উৎপাদকী বিশ্লেষণ খুবই সহজ একটা বিষয় যদি সাধারণ কিছু ধারণা তোমার মধ্যে থাকে। তো আমরা আজকে সেই সাধারণ ধারণাগুলো নিব। দেখো কীভাবে উৎপাদক করতে হয়। এখানে দেওয়া আছে, দেখো 6x² - x - 15। আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো, আমার যে 6x² আছে এবং এই পাশে 15 আছে, আমি প্রথম যে সংখ্যাটা আছে 6 সেটা দিয়ে শেষের সংখ্যাটা কী করে দিব, গুণ করে দিব। গুণ করলে আমার কত হয় দেখো, আমি যদি 6 দিয়ে 15কে গুণ করি তাহলে কী হয়, 6 15 90। আমরা এই গুণ ফলকে এমন সংখ্যা দিয়ে আবার ভাঙবো, যোগ বিয়োগ করলে মাঝেরটা হবে -x হবে, -1 হবে। তো আমরা 6 15 90, 90কে ভাঙবো 9 10 90, 9 10 90। তাহলে কিন্তু খেয়াল করো তোমরা, যদি আমি 9 10 90 ভাঙি তাহলে কি হলো, 10টা থেকে যদি আমি 9টা বিয়োগ করি তাহলে কটা থাকবে, একটা থাকবে। এখন আমার দেখতে হবে একটা এক্স কিসে আছে, একটা এক্স মাইনাসে আছে, কিসে আছে, মাইনাসে আছে। তাহলে আমি অবশ্যই বড়টা লিখবো মাইনাসের, ছোটোটা লিখবো প্লাসের। কারণ মাইনাসের 10টা এক্স থেকে প্লাসের 9টা এক্স গেলে মাইনাসের একটা এক্স থাকে। তাহলে আমার ভাঙলে কি দাঁড়ালো, 6x² যা আছে তাই। তারপর আমি ভেঙেছিলাম কি, 90কে ভেঙেছিলাম 9 10 90, 9 10 90। এখানে কী লিখলাম, মাইনাসের 10x প্লাসের 9x। মাইনাসের 10x থেকে প্লাসের 9x ক্যালকুলেশন করলে মাইনাসের x থাকে, কি থাকে, মাইনাসের x থাকে। এখন দেখো এখানে দুইটা জোড়া হয়েছে, এই একটা জোড়া, এই একটা জোড়া। এখন এখান থেকে আমরা কমন নিব, কি করব, কমন নিব, জোড়া জোড়ায় কমন নিব। এখানে দেখো 6x² - 10x থেকে আমরা এমন সংখ্যা কমন নিব যেটা দিয়ে দুটোটাকে ভাগ যায়। তাহলে 2x কমন নিব আমরা, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3 দোকানে 6, 3 আর x দিয়ে x² ভাগ করলে x হয়। তারপরে কি থাকে, -2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি তাহলে 5 দোকানে 10 হয়, আর x দিয়ে x ভাগ করলে 1, 5 একে 5। তারপরে দেখো প্লাস, যে দেখো প্লাস প্লাস চিহ্ন দিয়ে নিলাম। 9x - 15 থেকে আমরা 3 কমন নিব, 3 কমন নিলে 3 দিয়ে ভাগ করব, 3 3 কে 9 আর x থাকে, 3x - 5 থাকে, 3 দিয়ে 15 ভাগ করলে 3 5 15। তো এখানে দেখি, এখানে কিন্তু আবার আমার কমন আছে কি, দেখো খেয়াল করে বিষয়টা, 3x - 5, 3x - 5 কিন্তু আমার কমন। তো এখান থেকে আমরা আবার 3x - 5 কমন নিব। তাহলে দেখো যদি 3x - 5 আমরা কমন নেই তাহলে কি থাকে, এখানে থাকে 2x, কি থাকে, এই যে 2x এখানে চলে আসলো, এই প্লাসটা এখানে আসবে, এই 3টা এখানে চলে আসলো। তাহলে আমার কী দাঁড়ালো, 3x - 5 × 2x + 3। এখন 3x - 5 দিয়ে যদি আমরা 2x + 3কে গুণ করি তাহলে কিন্তু আমি আবার পুনরায় আমার এইটা পেয়ে যাব। তো এভাবে মূল কথাগুলো যদি মনে রাখো তাহলে অবশ্যই সহজ হবে। ধন্যবাদ সবাইকে।